আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমরা টিকটকে অ্যাড দেওয়ার সময় একটু প্রবলেম ফেস করি। এটা হচ্ছে আমাদের মাস্ট বি টিকটকের যে সাইজ আছে ওই সাইজে আমাদের ভিডিও আপলোড করতে হয়, দেন আমরা সাকসেসফুলি ক্যাম্পেইন পাবলিশ করতে পারি। অথবা আমরা যদি স্কোয়ার সাইজের বা ইউটিউব সাইজের ভিডিও যদি আমরা আপলোড করতে চাই, তখন আমাদের এরর চলে আসে এবং আপলোড হয় না। তো এই সমস্যাটা আসলে আমাদের যদি একটু সলভ করা যায়, যে আমরা আমাদের যেই স্কোয়ার সাইজের ভিডিও অথবা ইউটিউব সাইজের ভিডিও ওইগুলোও একটু দ্রুত অনেকে কাজ করতে চায়, অনেকের সময় থাকে না। অথবা দেখা যায় কি অনেকের স্কোয়ার সাইজের ভিডিও বা ইউটিউব সাইজের ভিডিও টিকটকের সাইজ এডিট করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু ঝামেলা। তো সেক্ষেত্রে চাই যে সরাসরি ইউটিউব সাইজের ভিডিওটা যদি আমরা টিকটকে দিয়ে দিতে পারি তাহলে একটু ভালো হইতো। তো এই ক্ষেত্রে টিকটকে আপনার এই সুযোগটা আছে যে আপনি আপনার যে স্কোয়ার সাইজ অথবা ইউটিউব সাইজ আছে এই ভিডিওগুলো আপনারা টিকটকে আপলোড করে দেন অ্যাড দিতে পারবেন। টিকটক যেটা করবে, আপনার ইউটিউব সাইজ স্কোয়ার সাইজের ভিডিওগুলো নিয়ে দেন ওপর নিচে নিজেরা টিকটকের যে ফ্রেমটা আছে এটা তারা ইউজ করবে এবং আপনার ভিডিওটা পাবলিশ করতে দিবে। তো এই সিস্টেমটার ক্ষেত্রে আপনি সরাসরি ক্যাম্পেইন ক্রিয়েট করে অ্যাডসে গিয়ে ভিডিও আপলোড করবেন না। আপনারা এই ক্ষেত্রে আপনাদের একটু ভিন্নভাবে ভিডিওগুলো আপলোড করতে হবে। এটা হচ্ছে আপনারা টুলসে মাউসটা রাখবেন। এখানে মাউসটা রাখার পরে ক্রিয়েটিভ লাইব্রেরি আছে। এইখানে গিয়ে আপনার আগে ভিডিওগুলো আপলোড করে আসতে হবে এবং এইখানে আপনাদের সব সাইজের ভিডিও আপলোড হয়। তো আমি ক্রিয়েটিভ লাইব্রেরিতে ক্লিক করলাম। করার পরে দেন এইখানে আপনারা আপলোড ভিডিও আর ইমেজ এখানে ক্লিক করবেন, হ্যাঁ? করার পর ক্লিক আপলোড এখানে ক্লিক করবেন। দেন এইখানে আমি আপনাদেরকে যেমন ধরেন এই যে আমার এইখানে একটা স্কোয়ার সাইজের ভিডিও আছে এবং আরেকটা হচ্ছে ইউটিউব সাইজের ভিডিও। আমি এই যে এইখান থেকে, হ্যাঁ, এটা লই। তাহলে একটা স্কোয়ার সাইজ একটা ইউটিউব সাইজ, দেখি আমাদের এই ভিডিও দুইটা আপলোড হয় কিনা। আমরা একটু অপেক্ষা করি। নট সাপোর্টেবল মাস্ট বি লেস দেন 500 এমবি। আচ্ছা, এখানে 500 এমবির বেশি, এই জন্য এটা নেয় না। এটা কিন্তু সাইজের কারণে নেয় নাই এমনটা না। এটা এই ভিডিওতে আপনারা এটা একটা লার্নিং নিতে পারেন যে আপনাদের ভিডিও টিকটকের ক্ষেত্রে মিনিমাম 500 এমবি, ঠিক আছে? 500 এমবির কম হতে হবে, বেশি হলে তখন নেয় না। তো আমি এটাকে ডিলিট করে দিই। আমার স্কোয়ার সাইজেরটা কিন্তু অলরেডি নিয়ে নিছে। তাইলে এবার আমি ইউটিউব সাইজের ভিডিও একটা নেই। এইটাকে দেখি, আমাদের এইটা আপলোড করি। হ্যাঁ, এইটাও আমার 500 এমবির উপরে। হ্যাঁ, 500 এমবির উপরে। আমি 500 এমবির কমে আর পাই কিনা একটু দেখে নেই। ডাউনলোডের এখানে আসলাম। আচ্ছা, এইখানে আচ্ছা, এইখানে আমাদের এই একটা ভিডিও আছে যেটা ইউটিউব সাইজের, আমরা এইটাকে আপলোড করে দিই, হ্যাঁ? তো এই ভিডিওটা 500 এমবির কম। এই ভিডিওটা আমার কত এমবি? ১.৫৩ এমবি। আচ্ছা, আমি এই ভিডিওটা আপলোড করলাম। দেখুন আমাদের ইউটিউব সাইজের ভিডিও নিয়েছে এবং আমাদের স্কোয়ার সাইজের ভিডিও নিয়েছে। দেখুন সাইজটা এখানে দেখবেন ৪৩২০ বাই ৪৩২০। আর এটা দেখুন আমাদের ইউটিউব সাইজের যে ১২৮০ বাই ৭২০, এটা ১৯২০-এর যেই রিপ্লেসমেন্ট আর কি। তো আমাদের এই দুইটা সাইজে আমাদের নিছে, হ্যাঁ? তো এবার আমরা নেক্সটে দেই। নেক্সট, এখানে আমাদের আপলোড ফিনিশ হোক। একটু অপেক্ষা করি আমরা। আমরা একটু অপেক্ষা করি, আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে। ওকে, ফাইন। তো আমাদের ২ টা ভিডিও আপলোড ফিনিশ। তো নেক্সট, তো এইখানে আমাদের ভিডিও ২ টা আপলোড হয়ে গেছে এবং আমাদের এই যে সকল ভিডিওগুলো আমরা আপলোড করি এখানে এডেড বাই ইউ, হ্যাঁ? এইখানে দেখা যায় যে এই ভিডিওগুলো আমাদের আপলোড হইছে। এগুলো আমাদের ক্রিয়েটিভ লাইব্রেরিতে জমা থাকে। তো এখন আমরা যদি ক্যাম্পেইন সেটআপ করতে যাই, আমরা এখানে ক্যাম্পেইনে আসলাম।
আসার পরে দেন এইখানে আমরা এখানে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেন এখানে আমরা সেলসে ক্লিক করব। সেলসে ক্লিক করার পরে দেন আমরা আমাদের এইখানে আমরা কন্টিনিউতে যাব। আমরা সরাসরি অ্যাডে চলে যাব, হ্যাঁ? আমাদের ভিডিওগুলো আমাদের এখানে নিচ্ছে কিনা এইটা দেখার জন্যে। জাস্ট এইটুকুই। ওকে, অ্যাড গ্রুপে আমাদের আপাতত কিছু করার নাই। অ্যাডে চলে আসলাম। অ্যাডে আসার পরে আচ্ছা, এইখানে আম আমরা এবার আমাদের ভিডিওতে যাই, হ্যাঁ? আমরা সবসময় ভিডিও আপলোড করব অ্যাড এক্সিস্টিং এখানে ক্লিক করে, হ্যাঁ? ক্রিয়েট নিউতে গেলে আপনার টিকটকের যেই আপনার ভিডিও এডিটিং একটা সিস্টেম আছে, ওই সিস্টেম থেকে আপলোড হবে। তো এখানে অনেক সময় নেয়। তো আমরা সবসময় অ্যাড এক্সিস্টিং এইখান থেকে আপলোড করব। এখানে অ্যাড এক্সিস্টিং বলতে বোঝায় যে আমার ক্রিয়েটিভ লাইব্রেরিতে আপলোড করা বা আমি নিজে নতুন করে ক্রিয়েটিভ লাইব্রেরিতে ভিডিও আপলোড করে দেন এটাকে সিলেক্ট করব, অথবা আমাদের টিকটকের যে পোস্টগুলো আছে ওইখান থেকে সিলেক্ট করব। তো আমি এখানে অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করি। দেখুন এখানে আমাদের ২ ধরনের। একটা হচ্ছে ক্রিয়েটিভ লাইব্রেরি, একটা হচ্ছে পোস্ট। তো আমরা এইখানেও সরাসরি আপলোড করতে পারি, হ্যাঁ? তো আমরা এখানে যেটা করব যে, যেহেতু আমরা ওই যে আমাদের ২ টা সাইজ আপলোড করছিলাম, হ্যাঁ? এগুলা কিন্তু দেখুন এই যে এখানে কিন্তু আপনার মেক্সিমাম আ টিকটক সাইজের ভিডিও, হ্যাঁ? তো আমরা কিন্তু এখানে এইটা হচ্ছে আমাদের ইউটিউব সাইজ আর এটা হচ্ছে স্কোয়ার সাইজ। এই ২ টা সাইজের ভিডিও আমরা নিয়েছি এবং এই ২ টা সাইজের ভিডিও এবার একটু দেখি আমাদের নেয় কিনা। সেভ দিলাম। দেখুন আমাদের এই ২ টা সাইজের ভিডিও কিন্তু এখন নিয়ে নিছে। ঠিক আছে? এই। আ এখানে একটু ওয়ার্নিং দিছে যে মিউজিক কপিরাইট নিষের একটু ওয়ার্নিং দিছে। এখানে সাইজ নিষের আমাদের কিন্তু ওয়ার্নিং দেয় নাই। ওকে? আচ্ছা, তো এইখানে দেখুন আমাদের এই ২ টা ভিডিও নিয়ে নিছে এবং এই যে আপনার মেইন যে স্কোয়ার সাইজ এটা আছে এবং উপর-নিচে ব্ল্যাক হয়ে আছে, হ্যাঁ? এটুকুই। যে এখানে মেইন যে ইউটিউব সাইজ ঠিক আছে, উপর-নিচে ব্ল্যাক হয়ে আছে। তো আমরা এইটাকে পরবর্তীতে আমরা প্রাইমারি টেক্সট এবং সবকিছু দিয়ে রান করতে পারবো। আমাদের আগে যে সমস্যাটা ছিল যে আমরা এখানে আপলোডই করতে পারতাম না। আমাদের আপলোডে সমস্যা হইতো যখন আমরা ইউটিউব সাইজ বা স্কোয়ার সাইজের কোনো ভিডিও আমরা এখানে অথবা টিকটকের সাইজের ডিফারেন্ট কোনো সাইজ আপলোড করতে গেলে আমাদের এখানে সমস্যা হইতো। এখানে আনতে পারতাম না। তো এখন এখানে আমাদের অ্যাডে সাকসেসফুলি আসছে এবং আমরা এখান থেকে সাকসেসফুলি অ্যাড দিতে পারতেছি। তো আশা করতেছি আপনারাও আপনাদের যদি প্রয়োজন হয় চেষ্টা করবেন টিকটকের সাইজে ভিডিও এডিট করে দেন কাজ করার জন্য। বাট এরপরেও যদি প্রয়োজন হয় আপনারা ক্রিয়েটিভ লাইব্রেরিতে গিয়ে ভিডিওগুলো আপলোড করে দেন পরবর্তীতে আপনারা এইখানে এসে এক্সিস্টিং এর এই জায়গা থেকে ভিডিওগুলো সিলেক্ট করে দেন আপনারা ক্যাম্পেইন রান করবেন। ঠিক আছে? আশা করতেছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।